নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই ব্লগে এটা একটা হলিডে ব্লগ। হ্যাঁ, মানে আজকে রবিবার, সানডে। আজকে সাপ্তাহিক কাজকর্মের পর ছুটির দিন। আজকের এই ছুটির দিনটা আমি এবং দেবায়ন মণ্ডল খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম। বাজার থেকে মাছের একদম মাছ বাজারে প্রচুর মাছ আমদানি হয়েছে। বৃষ্টি পড়ছিল যদিও, তবু বৃষ্টির মধ্যেই প্রচুর মাছ দেখলাম। তার মধ্যে আমি একটা 400 গ্রামের রিঠা মাছ এনেছি আর 1 পোয়া মায়া মাছ এনেছি। তো মায়া মাছটা ভাজা খেলাম আর রিঠা মাছের ঝোল খেলাম। রিঠা মাছটা নিয়েছে 500 টাকা করে কিলো, 400 গ্রামের নাম দিয়েছে 200 টাকা, আর মায়া মাছ হচ্ছে 100 টাকা পোয়া। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ভালোই হলো। তারপর এই 11টার দিকে আমি একটু সেলুনে গিয়ে চুল কাটালাম, দাড়ি কাটালাম। তারপর একটু ফলের বাজার করলাম। আম কিনলাম, ফজলি আমের তো এখন আমের শেষ সিজন, তো ফজলি আম পাওয়া যাচ্ছিলো আর 80 আম। তার মধ্যে আমি ফজলি আমটা কিনলাম 50 টাকা কিলো করে, 3 কিলো 300 কিনলাম 160 টাকায়। আর কলা কিনলাম 12টা কলা, 12 পাচ্ছে 60 টাকায়, টোটাল 220 টাকায় ফল আনলাম। তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে একটু একটু রেস্ট করলাম। রেস্ট করার পর আগেই শুনেছিলাম যে গাজলে নাকি সার্কাস এসছে গরুহাটিতে। তো ভাবলাম যে যাক, সার্কাসটাই ঘুরে আসা যাক। তো আমার ছেলেকে বললাম ঘুমানোর আগে যে সার্কাস যাব 4টার সময়। তো আমার ছেলে এই আনন্দে দুপুরে ঘুমালোই না, শুধু আমি ঘুমালাম আর আমার ছেলে ওইরকমই জেগে থেকে গেল যে সার্কাস যাবে। তারপর 4টার সময় আমার ছেলে বলছে দেবায়ন মণ্ডল যে বাবা উঠো, সার্কাস যাব। তখন উঠলাম, উঠে রেডি টেডি হয়ে দুই বাপ বেটা মিলে চলে গেলাম সাইকেল নিয়ে গরুহাটিতে সার্কাস দেখতে। সেখানে 100 টাকা করে টিকিট ছিল, 150 টাকা করে টিকিট ছিল। ফার্স্ট ক্লাস 150, সেকেন্ড ক্লাস 100, আর থার্ড ক্লাস ছিল 80 টাকা। তো আমরা সেকেন্ড ক্লাসের টিকিট কাটলাম। আর অ্যাবাভ 3 ইয়ার্স টিকিট লাগবে বাচ্চাদের। তো আমরা টিকিট কাটলাম, টিকিটটা দেখাবো আপনাদেরকে। আর 100 টাকা করে টিকিট কাটলাম, একটাই কাটলাম। আর আমি আর ব্যাটা ভিতরে ঢুকলাম। তো আমার ব্যাটারও টিকিট লাগতো, কিন্তু কী যে ব্যাপার, কনসেশন ছাড়লো নাকি, একটাই টিকিট দিল আমাকে। হ্যাঁ, তো আমার ছেলের টিকিট নিল না। এবার সার্কাস দেখতে বসেছি। এবার সার্কাস 2.5 ঘন্টা ধরে হলো। এবার সার্কাসের মাঝখানে আনলো গিয়ে আইসক্রিম। আমার ব্যাটা বলছে আইসক্রিম খাবো বাবা, আর প্রচুর ঘেমে গেছে গরমের মধ্যে। তো আইসক্রিম কিনে দিলাম 30 টাকা করে একটা। তারপর আবার একটু করে আইসক্রিম খাওয়া হলো। পপকর্ন আসলো, পপকর্নও খাবে আমার ছেলে। তারপর পপকর্ন একটা কিনে দিলাম 20 টাকা। আবার কিছুক্ষণ পরে জল এসছে, জলের বোতল। তো আমার ব্যাটা বলছে বাবা জল খাবো, আর একটা জলের বোতল কিনে দিলাম 20 টাকা। তারপর শেষে এসছে লেজ চিপস। আমার ব্যাটা সেই চিপসও খাবে। আমি বলছি চিপস তোমাকে খাওয়াবো না, তোমাকে হেলদি ফুড খাওয়াবো, ফাস্ট ফুড খাওয়াবো না। তারপর সার্কাস শেষ হলো, আমরা বেরিয়ে আসলাম। এবং বেরিয়ে এসে একটা কলিগের সাথে দেখা হলো, উনিও ওনার ছেলেকে নিয়ে গেছেন। তো ভালোই লাগলো। এবার সাইকেল স্ট্যান্ডে 10 টাকা দিতে হলো সাইকেল রাখার জন্য। তারপর সাইকেল নিয়ে বাড়িতে আসলাম। এবার বাড়িতে আমার ছেলে আসার পথে জেদ ধরেছে ও চিপস খাবেই। তাই বলছে চিপস খাবো না, ফলের দোকান দিয়ে আসার সাথে বললাম যে একটা ড্রাগন ফল নিয়ে নিই তোমার জন্য। তো বলছে না বাবা, আমি ড্রাগন ফল খাবো না, আমি চিপসই খাবো, চলো। তারপর মিষ্টির দোকান পাশ দিয়ে আসছিলাম, তো মহন্তের মিষ্টির দোকান থানার সামনে। তো বললাম যে দুটো রসগোল্লা খেয়ে নাও বেটা। বলছে না বাবা, আমি রসগোল্লা খাবো না, আমি চিপসই খাবো। আবার বলছে বাবা তুমি যেটা নিজে খাও না সেটা আমাকে খেতে বলছো, মানে আমি মিষ্টি খাই না সেই জন্য বলছে তুমি মিষ্টি খাও না আর আমাকে মিষ্টি খেতে বলছো। তখন আমি শেষ পর্যন্ত ওকে যুগলের দোকানে নিয়ে গেলাম, মুদিখানার দোকান। সেখান থেকে বললাম যে চিপস নিও না, একটা কেক নিয়ে নাও। তখন 10 টাকা দামের একটা কেক ধরালাম। প্রথমে নিল, তারপর বলছে যে না নিবো না, বড় কেক নিব। তারপর 30 টাকা দামের একটা চকলেট কেক কিনে দিলাম, সেটা এসে খেলো। আজকে হলিডেটা খুব সুন্দরভাবে কেটেছে। তো আজকে আমি মাঝখানে আপনাকে ওই সার্কাসের কিছু না, একটাই ভিডিও করেছি, ওইটাই দেখাবো আপনাদেরকে।
আচ্ছা ঠিক আছে, ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ারও করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজে দেখেন ব্লগটি, তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।